আসসালামু আলাইকুম। 2023-24 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির দ্বিতীয় মেয়াদ তালিকা কিংবা বিষয় পরিবর্তন যাদের হয়েছে, এখন তোমাদের করণীয় কি? তো তোমাদের এখন করণীয় কি এই বিষয়ে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ সেই নোটিশটি কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। এমনকি এখানে চার্টও কিন্তু রয়েছে তোমাদের কোন কোন তারিখে কোন কোন কাজগুলি করতে হবে। অর্থাৎ তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের এখন ফর্ম পূরণ করতে হবে, এমনকি সেই পিডিএফ কপিটাকে সংগ্রহ করতে হবে নির্ধারিত সময়ের ভিতরে। এমনকি তোমাদেরকে একটি ফি দিতে হবে, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। তো কোন সময় কি কাজ করতে হবে এই বিষয়ে কিন্তু সেই চার্টেই কিন্তু রয়েছে। এই বিষয়টি আমরা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নোটিশটি রয়েছে, এখানে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেয়াদ তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেয়াদ তালিকা 18 এপ্রিল 2024 বিকাল 4টায় প্রকাশ করা হবে। অলরেডি তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা পেয়ে গিয়েছো। তো এখনো যারা তোমরা রেজাল্টটা পাও নাই, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো তোমার চান্স হয়েছে কিনা। তো যারা মূলত চান্স হয়েছে তোমাদের এখন করণীয়টা কি এই বিষয়ে কিন্তু এইখানে সেই চার্ট কিন্তু রয়েছে। এই চার্টটি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করছি যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। ওকে, তো এখানে দেখো চার্টের মধ্যে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দ্বিতীয় মেয়াদ তালিকায় ভর্তি কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। এখানে যদি তোমরা তারিখ দেখতে পাচ্ছ, এই তারিখের ভিতরেই তোমার নির্দিষ্ট কাজগুলি নির্দিষ্ট সময়ের ভিতরেই করতে হবে। তো কি কি কাজ করতে হবে এখানে দেখো, প্রথমে রয়েছে প্রথম মেয়াদ তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তি ফরম অনলাইন থেকে ডাউনলোড করে এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তারিখটা 18/4/2024 থেকে 28/4/2024, অর্থাৎ 18 থেকে 28 তারিখের ভিতরে তোমরা যারা বিষয় পরিবর্তন হয়েছে এই তারিখের ভিতরে তোমরা শুধু প্রিন্ট কপিটাকে অর্থাৎ ফর্ম পূরণ করে প্রিন্ট কপিটাকে ডাউনলোড করবে। উল্লেখ করছে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের যে বিষয়টি রয়েছে সেটি বহাল থাকবে। অর্থাৎ যারা প্রথম মেয়াদ তালিকায় চান্স পেয়েছে, যাদের বিষয়টুকু পরিবর্তন হয়েছে, তারা শুধু প্রিন্ট কপিটাকে ডাউনলোড করবে। তারপর 2 নম্বরে আসলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় মেয়াদ তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ। এখানে তোমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ 18/4/2024, 28/4/2024, 18 থেকে 28 তারিখের ভিতরে তোমরা যারা দ্বিতীয় মেয়াদ তালিকায় চান্স পেয়েছো এই তারিখের ভিতরে তোমাদেরকে ফর্ম পূরণ করতে হবে। এমনকি প্রিন্ট কপি বা পিডিএফ কপিটাকে সংগ্রহ করতে হবে অনলাইন থেকে। কোন জায়গা থেকে তোমরা এটি ফর্ম পূরণ করবে এমনকি প্রিন্ট কপিটাকে ডাউনলোড করবে সেটিখানে কিন্তু এখানে সব কিছু দিয়ে ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখো শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে, অর্থাৎ এই যে এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ www.nu.ac.bd/admissions, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই লগ ইন করে অর্থাৎ রোল নাম্বার এমনকি পিন নাম্বার এন্ট্রি করে তোমরা কিন্তু প্রবেশ করে তোমরা ফর্ম পূরণ করবে, এমনকি প্রিন্ট কপিটাকে ডাউনলোড করবে। এই যে তারিখ রয়েছে 18 থেকে 28 তারিখের মধ্যে। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা এটি বুঝতে সমস্যা হয় কিংবা ডাউনলোড করতে না পারো বা ফর্ম পূরণটা যদি সমস্যা হয়ে থাকে, তাহলে তোমাদের আশেপাশে যে সকল কম্পিউটার দোকান রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা ফর্ম পূরণ করে তোমরা এই পিডিএফ কপিটাকে সংগ্রহ করতে পারবে। ওকে, তারপর দেখো এই যেখানে দেখতে পাচ্ছ 3 নম্বর যে অপশনটি রয়েছে, দ্বিতীয় মেয়াদ তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 565 টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ। তো তোমরা যারা চান্স পেয়েছো তোমরা এই রেজিস্ট্রেশন ফিটা অবশ্যই তোমাদেরকে এই যে সময়টুকু রয়েছে 21/4/2024 থেকে 29/4/2024 এই তারিখের ভিতরে তোমাদেরকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে, তা না হলে কিন্তু তোমাদের ভর্তিটা বাতিল হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন ফিটা তোমাদের কত দিতে হবে? 565 টাকা। এই টাকাটা তোমরা সরাসরি গিয়ে দিতে পারো, এছাড়া ওই কলেজের যে মোবাইল ব্যাংকিংয়ের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারও তোমরা সেন্ড করতে পারো। তারপরও তোমরা শিওর হয়ে নিবে তোমরা মোবাইল ব্যাংকিং নাম্বার দিবে নাকি সরাসরি তারা নিবে। এই বিষয়টি তোমরা কনফার্ম হয়ে যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু দিতে পারবে এই যে সময়টুকু রয়েছে এই সময়ের ভিতরে। তো এতটুকু হচ্ছে আসলে তোমাদের এই 3টা কাজ হচ্ছে তোমাদের ম্যান্ডেটরি করতে হবে, আর বাকিগুলো যেগুলোর নিচে রয়েছে এগুলো হচ্ছে কলেজ কর্তৃপক্ষ করবে। আশা করছি তোমরা এই পুরো বিষয়টি বুঝতে পেরেছো। তারপর যারা তোমাদের বুঝতে সমস্যা হয় কিংবা কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারো।